মুভির শুরুতে আমরা মেই নামের একটা মেয়েকে দেখি, যার ট্যালেন্ট হলো সে অঙ্কে খুব পারদর্শী এবং সে যে কোনো ধরনের নাম্বার মুখস্থ করতে পারে দেখা মাত্র। যে কোনো গাণিতিক সমস্যা তার কাছে পানির মতো সোজা। সে যে কোনো গাণিতিক হিসাব তার মাথার ভেতরে মুহূর্তে সমাধান করতে পারে এবং তার স্মৃতি খুবই শক্তিশালী, কারণ সে যে কোনো ফর্মুলা দেখা মাত্রই মুখস্থ করে ফেলতে পারে। তো একদিন দুপুরে বাইরে যাওয়ার পর কিছু গ্যাংয়ের লোক তাকে এসে গাড়িতে তুলে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়া হয় হান নামের একজন পাওয়ারফুল চাইনিজ মাফিয়ার কাছে, যার মেয়েকে নিয়ে অনেক প্ল্যানিং আছে। হানের সমস্যা হলো তার ব্যাপারে অনলাইনে প্রচুর পরিমাণে তথ্য আছে, যার কারণে পুলিশরা তাকে যখন তখন ট্র্যাক করে ফেলতে পারে। তার এই মেয়েকে কিডন্যাপ করার মূল কারণ হলো সে চায় তার যত গুরুত্বপূর্ণ এবং দামি তথ্য আছে সবগুলো এই মেয়ের মাথায় জমা রাখবে এবং তার বাকি যত কাগজপাতি বা ডকুমেন্ট আছে সব পুড়িয়ে ফেলবে, যাতে করে তার সব গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র এক জায়গায় থাকে আর কেউ যেন তা কখনো খুঁজে না পায়। আর মেই নামের এই মেয়েটি তার প্ল্যানিংয়ের জন্য একেবারে পারফেক্ট ক্যান্ডিডেট। স্বাভাবিকভাবে মেয়ে এই কাজে রাজি হয় না, কিন্তু খুব শীঘ্রই সে বুঝে যায় যে তার কাছে অন্য কোনো উপায় নেই। হানের একজন বিশ্বস্ত গ্যাং মেম্বার তাকে নিয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে চলে যায়, আর সেখানে সেই গ্যাং মেম্বার তাকে নিজের সন্তান হিসেবে পালন করতে শুরু করে। সে মোটামুটি সবার চোখের সামনে থেকে হানের জন্য খুবই পাওয়ারফুল একটা অস্ত্র হিসেবে কাজ করে। এদিকে নিউ জার্সি শহরে লুক নামের এক সাবেক পুলিশকে আমরা দেখি, যে একজন আন্ডারগ্রাউন্ড ফাইটার হিসেবে কাজ করে। একটা রক্তারক্তি ম্যাচের মধ্যে আছে সে জানে ম্যাচটিতে এমনভাবে ফিক্সিং করা হয়েছে যেখানে তার হারার কথা, কিন্তু হঠাৎ লুকের ফাইটার মানসিকতা জেগে ওঠার কারণে সে ফিক্সিং অনুযায়ী ম্যাচটা ইচ্ছাকৃতভাবে না হেরে উল্টো তার প্রতিপক্ষকে মেরে কোমায় পাঠিয়ে দেয়। তার এই অনাকাঙ্ক্ষিত বিজয়ের কারণে রাশিয়ান মাফিয়া বস এমিল বিশাল পরিমাণে টাকা লস খায় এবং লুক খুব শীঘ্রই বুঝে যায় যে সে একটা বড় বিপদের মধ্যে পড়েছে, কারণ লুক জানে এমিল এত বড় লস চুপচাপ মেনে নেবে না। যা বুঝতে পেরে সে তাড়াতাড়ি তার বাসায় যায়, কিন্তু গিয়ে দেখে এমিলের সাইকোপ্যাথিক ছেলে ভাসিলি তার গর্ভবতী স্ত্রীকে মেরে ফেলেছে, যা দেখে লুক পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে। লুক চাইলে সেখানে ফাইট করে সবাইকেই মারতে পারত, কিন্তু সে ফাইট করে না, কারণ সে জানে এখানে সবাইকে মারলেও তার স্ত্রী ফেরত আসবে না, কারণ দোষটা তার নিজেরই। গ্যাং মেম্বাররা লুককে মারে না, কিন্তু তারা এর চাইতে ভয়ঙ্কর একটা হুমকি দেয় যে এখন থেকে সে যার সাথেই কথা বলবে গ্যাংয়ের মেম্বাররা তাকে শেষ করে ফেলবে।